আমাদের যুবকরা যদি জান্নাত চিনত, রব্বে কাবার কসম, আমার মনে হয় না এরা সারা রাত্র নেটে তালাশ করতো জান্নাত কোথায় আছে। এদের পয়সা অন্য জায়গায় খরচ হইতো না, যেই জায়গায় সারা রাত্রে নেটের ভিতরে খরচ হয়। এরা কোনোদিন চুলের স্টাইল সারা রাত্র নেটে দেখতো না। আমাদের যুবকরা চুল কাটার স্টাইল সারা রাত্র নেটে দেখে, তারপরে যেটা চয়েস হয় ওটাকে স্ক্রিনশট দেয়, ওটা নিয়ে তারপরে সেলুনে যায় এরকম কেটে দিবি। তাহলে ও সারা রাত্র জান্নাত খুঁজতো, পাগল হয়ে যেত জান্নাতের জন্য। আমাদের ঘুম হারাম হয়ে যেত। আল্লাহ রসুলই তো বলছেন, লা ইয়ানামু তালিবুহা, যার জান্নাতের তালাশ এখানে, জান্নাত যার এখানে ঢুকা গেছে, ও ঘুমাইতে পারে না, ও ঘুমায় না। ও তো সারা রাত্র ওটা খালি কাঁদতে থাকে, কবে দিবেন, আশার কত দিবেন, কবে দিবেন, কবে দিবেন, কবে নিবেন, কবে নিবেন, কবে উঠাবেন, কবে জান্নাতে ঢুকাবেন। শুধু এই কথায় ওর রাত্র কাটতো, দিন কাটতো। যদি জান্নাত এখানে ঢুকা যেত। জান্নাত ঢোকে না, আমরা তো জান্নাত চিনি না, জান্নাত কাকে বলে। যুবক, জান্নাত কাকে বলে চলো দুই চারটা দেখাই, যদি তোমাদের দিলে লাগে। আজকে যদি তোমরা বাস্তবিক যে জান্নাতের আশা রাখো, আর আল্লাহ দিতে চায়, কিন্তু পাবো কিভাবে প্রশ্ন হলো এটা। ওই রাস্তার পথ তোমাকে খুঁজা বাহির করতে হবে, যে তুমি জান্নাত পাবে কিভাবে। একদিনের বয়ানে, 1 ঘন্টার বয়ানে ওই জান্নাতের রাস্তা দেখানো যাবে না। কিছু ধারণা দেওয়া যাবে, কিন্তু নিজেকে খুঁজা বাহির করতে হবে ওই জান্নাত কিভাবে পাওয়া যায়। ছিল এক সময়, ছিল, মনে উঠলো, এই জন্য বলতেছি। যুবক সারা রাত্র নামাজ পড়ে, সারাদিন রোজা রাখে, প্রতিবেশী বন্ধু বান্ধব বলতেছে কয়েকদিনের ভিতরে তার ছিড়বে। এ তো সারাদিন রোজা রাখে, সারা রাত্র নামাজ পড়ে, না দিনে ঘুমায় না রাত্রে ঘুমায়, সারাদিন একই কথা, জান্নাত চাই, জান্নাত চাই। তার মনে হয় অচিরেই ছিঁড়া যাবে। একদিন সকালবেলা বাড়ির থেকে বাহির হয়েছে, আর চিৎকার দিতেছে, আইনা আইনা, আইনা কোথায়, আইনা কোথায়, আইনা কোথায়। বন্ধু বান্ধব বলতেছে, প্রতিবেশী বলতেছে, বলছি না তার ছিঁড়বো, তার ছিঁড়া গেছে, ওই যে দেখো, কয় আইনা কোথায়। সবাই দৌড়া জিজ্ঞাসা করতেছে, তুই কি বলস, আইনা কোথায় মানি, আইনা এটা কোথায়, এটা কি বলস তুই। তো বলতেছে, শোন, ফজরের পরে ঘুম লেগে নামাজের পরে তন্দ্রা চলে আসছিল, ঘুমের ভিতরে দেখতেছিলাম এরকম বাগান, জীবনে এত সুন্দর বাগান দেখি নাই, ঝর্ণা প্রবাহিত ছিল, এর পাশে পানি ভরতে ছিল, এরকম রূপসী মেয়েরা, যাদের রূপ বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। আমি যখন কাছে যাইতেছিলাম তো সবাই বলতেছিল আইনার জামাই আসতেছে। আমি ভাবতেছিলাম এদের মধ্যেই কেউ হব। আমি তাড়াতাড়ি আগে যাইতেছিলাম, তারা হাত উঠায় বলছে, আমরা কোথায়, ও আইনা তো আরো সামনে, আমরা তো এর জন্য পানি গোলা নিতে আসছি, আমরা এর দাসী, আমরা এর খাদেম, আমরা কোথায় এর রূপের কাছে, এর গুণের কাছে, এ তো আরো আগে। বলে আমি দিলাম দৌড়, যা দেখলাম আরেক ঝর্ণা। আরে প্রথম মেয়েরা আর কি সুন্দর, আর সুন্দর হবেই না কেন, জান্নাতের মেয়েদেরকে তো আল্লাহ তৈরি করছেন হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কোমর পর্যন্ত আম্বর দিয়া, কাত পর্যন্ত জাফরান দিয়া, উপরটা তৈরি করছেন কাফুর আল আবিয়াদ, সাদা কাফুর দিয়া, 120 ফিট লম্বা, চুলগুলা 120 ফিট লম্বা। আল্লাহ রসুল বর্ণনা দিছেন, লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আযবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিঠা হয়ে যাবে। একটা চুল যদি আকাশের নিচে নাড়া দেয়, লাতাআত্তারাতি দুনিয়া কুল্লা, সারাটা দুনিয়া সুগ্রানে মোহিত হয়ে যাবে। লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস, যদি পাও খুলে দেয় সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। যদি হাসি দেয়, লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাওয়ারাতি দুনিয়া কুল্লা, শুধু একটা হাসি দিলে সৌর জগৎটা আলোতে আলোকিত হয়ে যাবে। বানাইছি তো আল্লাহ এরকম। 120 ফিট লম্বা, চুলটিও 120 ফিট লম্বা,
সবচেয়ে কম দামের লেহেঙ্গা পড়বে 3 কিলোমিটার ঘের, 3 কিলোমিটার এমনি মারবে, 3 কিলোমিটার পর্যন্ত ছড়াবে, 3 কিলোমিটার। সুতা দিয়া লেহেঙ্গা বানায় নাই আল্লাহ, আল্লাহ তো আলোর সুতা দিয়া বানাইছেন, দুনিয়ার সুতা দিয়া না, কটনের সুতা দিয়া না, লিলেনের সুতা দিয়া না, প্লাস্টিকের আরে পলিস্টার সুতা দিয়া না, আলোর সুতা দিয়া বানাইছেন। ওই লেহেঙ্গা কিরকম আলো চড়াবে, ওই মেয়ে বানায় রাখছেন। এইবার যুবক চোখ বন্ধ করে একটু ভাবো তো, যার থুতু দিলে 7 সমুদ্র মধুর মতো মিঠা হয়, আর 4টা ঘ্রাণ ওর ভিতর থেকে উঠবে, সমগ্র জগৎটা মুস্ক, আম্বার, জাফরান আর কাফুরের ঘ্রাণে ফাটায় ফেলবে। এইবার একটু চোখ বন্ধ করে ভাবো, ওর ঠোঁটে ঠোঁট লাগলে কেমন মজা হবে। চোখ বন্ধ করে ভাবতে হবে, খুললে ভাবনা আসবে না। চোখ বন্ধ করে ভাবতে হবে যে আমি ঠোঁটে ঠোঁট লাগাইতেছি, কেমন মজা আছে। একটু বন্ধ করে দেখো না, আরে আমার কথা মানো, একটু চোখ বন্ধ করে 1 মিনিটের জন্য ভাবো যে আমি ওই ঠোঁটে ঠোঁট লাগাইতেছি, কেমন মজা হবে। কিস নিলে কেমন মজা হবে, আল্লাহ বানায় রাখছে। তো যুবক বলতেছিল, দ্বিতীয়টার যখন গেছি তো এর চেয়ে সুন্দরী মেয়েরা, এরাও আমাকে দেখা বলতেছিল আইনার জামাই আসতেছে। ভাবলাম এদের ভিতরে কেউ হবেই হবে, দৌড় দিলাম। বলল না না, আমরা না, আইনা তো আরো সামনে, আমরা তো এদের খাদেম, পানি ভরতে আসছি ঝর্ণার থেকে। তো দিলাম দৌড়, যা দেখলাম এক মুক্তার ঘর, মুক্তা খচিত করে এক ঘর বানানো, দরজায় একজন দাঁড়ায় আছে। যার হোসন জামালের কথা, সৌন্দর্যের বর্ণনা আমার দ্বারা সম্ভব না, ভাবলাম ওই বুঝি হবে। তো দূরের থেকে দিলাম চাম্প যে ওকে ধরবো, কিন্তু ও থামায়া বলল আমি না, ভুল। ও ভিতরে 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 দেখলাম মুক্তার দুলনার ভিতরে বসা দুলতেছে, আর আমাকে দেখা মুস্কি মুস্কি হাসতেছে। নিজেকে ধরে রাখতে পারলাম না, কিন্তু দূরের থেকে থামায়া দিয়া বলল থামো, তোমার ইফতারির ব্যবস্থার জন্যই জান্নাতের নহর থেকে পানি আনা হইতেছে, আজকে ইফতার তুমি আমার কাছে করবে। বস সময় গড়াইতেছিল, বিকাল বেলা একটা চিৎকার দিছে, আর যুবকের জান বাহির হয়েছিল। জান্নাত পাওয়ার আশা থাকলে তো এরকম হইতো। রব্বে কাবার কসম, রব্বে কাবার কসম, যদি জান্নাত দিলে বসতো যুবক, তাহলে তোমরা সারা রাত্র নেটের ভিতরে গান্দা জিনিস দেখা সময় কাটাইতে। তাহলে আজানের আওয়াজ শুনতে দেরি, তোমরা ছুটে আসতে দেরি করতে না। যদি জিজ্ঞাসা করতো কই ছুটা যাস, তখন তুমি বলতে ডাক দিছে শুনিস না, যাইতেছি কিসের জন্য, জান্নাতের চাবি নেওয়ার জন্য যাইতেছি, চাবি নেওয়ার জন্য। আসসালাতু মিফতাহুল জান্নাহ, ওই জান্নাত যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখে দেখা আছে। কি না রাখা আছে, কি না রাখা আছে। দুনিয়ার থেকে সবচেয়ে ছোট জান্নাত যেটা দেখে দিবে, দুনিয়ার সর্বশেষ, এর চেয়ে ছোট কাউকে দিবে না, এই দুনিয়ার 10 গুণ বড় দিবে। এই মাটির যা দুনিয়া না, তোরাবুহা জাফরান, যার মাটিটা জাফরানের দ্বারা, তোরাবুহার মুস্ক, যার মাটিটা মুস্কের দ্বারা হবে। বিল্ডিং, দুনিয়ার বিল্ডিং, হায় 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 হায়, একটা ইট সোনার, একটা ইট রূপার। এই দুনিয়ার 11-12 ফিট আলা তালা, জান্নাতের এক এক তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত, যতটুকু এক এক তালার দূরত্ব এতটুকু। বুইরারা যদি বলে এত বড় সিঁড়ি বামু কি করে, ঠিক না? সিঁড়ি বাইতে হবে না, সুপার লিফট লাগানো আছে। ওই লিফট হাত দিয়া চালাইতে হবে না, ওটা মন দিয়া চলবে। উঠবে আর মনে বলবে 90 তলায় যাব, করে 90 তলায় লাগায় দিবে। মধ্যখানে যদি মনে আসে
দেখি 89 তালারটার কি করে, 89 তালারটায় কি করে, 89 তালারটায়, আরে বোঝেন ইঙ্গিত, বুঝেন কি বুঝলেন? 89 তালায়ও একটা আছে, আপনি তো 90 তালারটা ডাকে যাইতেছেন, মধ্যখানে মনে উঠছে দেখি 89 তালারটায় কি করে, তো লিফট 89 তালায় থেমা যাবে, আবার ওটারে দেখা উঠবেন, 90 তালায় লাগায় দিবে। আমাদের যুবকরা তো অপেক্ষায় থাকে বৎসরে একটা দিনের লেগা, যে মেসেজ আসলেও আসতে পারে, ঠিক না? একবার হইলেও বলতে পারে, ঠিক না? একবার হইলেও বলো আই ডট 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 ইউ, এটা একবার হইলেও 14 তারিখে আসতে পারে, ঠিক না? এটার জন্য 14 তারিখের অপেক্ষা করে যুবক পায়ে হাত রাখি, রব্বে কাবার কসম, জান্নাত যাওয়ার পরে প্রতি মিনিটে মেসেজ আসবে, প্রতি মিনিটে, আরে ছবি সহ মেসেজ আসবে, সব দেখায়া মেসেজ আসবে, আর বলবে তাল ইলাইয়া, আমার কাছে আয় না, তোর জন্য আল্লাহ বানায় রেখা দিছে, আমারে আয় না, লোকেশন সহ দিয়া দিবে, বলবে যাবে কিভাবে, ওইটা ব্যবস্থাও রাখা আছে, ইয়ার কাবু ইন্না ফিল জান্নাতি লা খাইলা, জান্নাতের ভিতরে ঘোড়া আছে, মিন ইয়াকুতাতিন হামরা, লাল টকটকে ইয়াকুত পাথর দিয়া বানানো, লাহু আজনিহাতান, দুইটা পাখা থাকবে, ইয়ার কাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা, ওটার উপরে চড়বে আর চোখের পলকে লোকেশন মতো উড়া যায়, শাঁ করে নেমে যাবে, আর দেখবে মুস্কি মুস্কি হাসতেছে, জিজ্ঞাসা করবে নাম কি তোর, কোরআন মনে হয় পড়া আসিস নাই, কোরআনে লেখা আছে লাদাইনা মসজিদ, আমার নাম মসজিদ, তোর জন্য আল্লাহ পয়দা করে রেখা দিছে, কতদিন থেকে অপেক্ষা করতেছি, এত দেরি করলি কেন? হ্যাঁ কি চাও না, খালি দুনিয়াই, ঠিক না? হ্যাঁ, হায় 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 হায়, বানায় রেখা দিছে, মিনিটে মিনিটে মেসেজ আসবে, এক সে কোয়ালিটি বানায় রেখা দিছে, শুধু জান্নাতের ভিতরে না, সৈকতও রেখা দিছে, জান্নাতে সৈকত আছে, যেরকম বাংলাদেশে দুইটা সৈকত আছে, একটা কুয়াকাটা, একটা কক্সবাজার, ঠিক না? বেশি চাইলে আবার জুতোও দেখায়, ঠিক না? বেশি চাইলে কি করে, হ্যাঁ বার্মিস জুতা, হ্যাঁ পায়ের থেকে খুইলা কয় সাইজ, আরেকবার দেখলে ওইখানে সৈকত আছে দুইটা, একটা বাইদাজ, একটা বাইদাহ, তাকা চোখে চোখ পড়তে দেরি, আল্লাহ বানায় রেখা দিছে পবিত্র, চোখে চোখ পড়তে দেরি, বুকে লাগতে দেরি হবে না, আর আশা বলবে আনা হুব্বুক ওয়া আনতা হুব্বি, তুই আমার ভালোবাসা, আমি তোর ভালোবাসা, লিমাযা আখারতা, এত দেরি করলি কেন? এই জন্য কিতাবে পাওয়া যায় জান্নাতি ডেলি দুইবার যাবে, একবার বাইদাজে, একবার বাইদাখে, আরে দুনিয়ার ডানা কাটা আর কি ডানা কাটা, জান্নাতে দেখো আল্লাহ বানায় রাখছে সৈকতে কেমন কাটা, বানায় রেখা দিছে। সাহাবা শুধু পাগল হয় নাই, ওই জামানার যুবক শুধু পাগল হয় নাই, নারী শুধু পাগল হয় নাই, সব পাগল ছিল, শুধু কি চায়? জান্নাত। কি চায়? জান্নাত। এখানে বসে গেছে, সব কিছুর বিনিময় আবু বকর সব লুটায় দিছে, কেন? জান্নাত। জান্নাতের জন্য সব লুটায় দিছে, শুধু সৈকত রাখা নাই, প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। কেমন হবে দাওয়াত? হ্যাঁ, দুনিয়ার ডিস্কো, প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। দাওয়াত আইটেম, দুনিয়ার আইটেম। আমার মনে আছে, আমার বিশ্বাস হয় যে কয় কোটি আইটেম হবে, আমার বিশ্বাস হয়। আমি জীবনে কয়েকবার এরকম দাওয়াত খাইছি। আমার মনে আছে আজ থেকে অনেক দিন আগে ইন্দোনেশিয়ার বাদশাহ, আমাদের প্রেসিডেন্ট আমাদেরকে একবার দাওয়াত খাওয়াইছিলেন। তো বিরাট বড় এরকম হল রুম, বিরাট বড়, ইন্ডিয়ার থেকে কয়েকশো আইটেম হবে। পাকায়া রেডি করে যখন ডাকছে, তো শুধু আইটেম দেখতে 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 এক জায়গায় যে বসছি, এতটি দেখা যাবে, খাওয়া যাবে না। তখন বিশ্বাস হয়েছে জান্নাত এরকমই হবে, কোটি আইটেম হবে। কুদরতি দিয়া পাক করবে, কোনো বাবুর্চি দিয়া পাক হবে না, কুদরতি হাতের ছোঁয়া দিয়া পাক হবে।
আল্লাহ কুদরত দিয়ে পাক করবেন। 2 দিন খাবে, 6 দিন পানি পান করবে 2 ভাবে, নিজের হাতে অথবা খাদেমের। যেদিন আল্লাহ দাওয়াত খাওয়াবে কুদরতি হাত দিয়ে পান করায় দিবে। সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আল্লাহ বলবে আজকে আমি পান করায় দিব। ঠোঁট, আল্লাহ ঠোঁটের ভিতরে গ্লাস লাগায়া পান করায় দিবে। আবার জিজ্ঞাসা করবে কেমন আছিস যুবক, বল কেমন হবে ওই দৃশ্য। সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। ওই পানিও আল্লাহ পান করাবে। আমাদের দেশে প্রবাদ বাক্য আছে, কিছু মা বোন গ্রামে আছে, বাংলাদেশে পাওয়া যায়, ওদের পাক করতে মশলা শসল্লা লাগে না, ওদের হাতের ভিতরে যশ আছে, খালি লারা দিলেই বলে মজা হয়। যদি মা বোনদের হাতে যশ থাকে তো আল্লাহর কুদরতি হাতে যশ কিরকম হবে? ওই পানির ভিতরে কুদরতের যশ কিরকম আসবে? যেটা আল্লাহ পান করায় দেবে। শুধু খাওয়াবে না, দাওয়াত খাওয়াবে না, খানা খাওয়ায় বাগায় দিবে না, আল্লাহ খুশবু লাগায় দিবে, সুঘ্রাণ এমন লাগাবে যেটা জান্নাতের কোথাও খুঁজে পাওয়া যাবে না। কাপড় পরাবে আল্লাহ, এমন কাপড় সপ্তাহে একবার পরাবে, সারা জান্নাতে খুঁজা কোথাও ওই মডেল পাওয়া যাবে না, ওই ব্র্যান্ড পাওয়া যাবে না। এটা আল্লাহর কুদরত দিয়ে তৈরি ব্র্যান্ডের কাপড় পরায় দিবে। আসার সময় গিফট দিবে, গিফট। ওলামা মানবে কি মানবে না জানি না, কিন্তু আমার মন বলে তাখাইয়ুল, সারা দুনিয়ার ট্রাকও যদি এক করা হয় তাহলে একজনের গিফট জান্নাতে নিতে যথেষ্ট হবে না। ফেরেশতারা পৌঁছায় দিবে। প্রতি শুক্রবারে প্লাস্টিক সার্জারি হবে, ছবির বাজারে ঢুকবে, ছবির ভিতরে লেখা থাকবে নিচে, তুমি এই রূপ পছন্দ করলে আমরা স্থানান্তর হইতে পারি। মা বোন ভিন্ন, পুরুষ ভিন্ন, পছন্দ হবে, রূপ চেঞ্জ হয়ে যাবে। এখন যদি প্রশ্ন হয় যে আমার বউ যদি চেঞ্জ হইলো, আমিও চেঞ্জ হইলাম, একটা আরেকটারে চিনবে কে? কে কাঠটা লয়া চলে যাবে? তো আল্লাহ এই জন্য দুনিয়াতে শেয়ার হিট আর ব্লুটুথ দিছেন। ওইদিকে চেঞ্জ হবে, ছবি আমার কাছে চলে আসবে, আমি চেঞ্জ হব, ছবি এর কাছে চলে যাবে, বাহির হইয়া দুইজনে দুইজনের হাত ধরে জান্নাতে চলে যাবে। প্রতি শুক্রবারে আল্লাহ প্লাস্টিক সার্জারি করবে, কেমন মজা হবে। হ্যাঁ যুবক ভাবে, এটা তো বলতেছেন, আসলটা তো বলেন না, ডিস্কো ফিস্কো তো বলেন না। আরে জান্নাতে ডিস্কো আছে, ডিস্কো, ডিস্কো, পবিত্র ডিস্কো। জান্নাতি বসে থাকবে, 120 ফিট লম্বা হব আমরা ইনশাআল্লাহ। 10টা শারীরিক গুণ হবে। কয়টা? কয়টা? আল্লাহ তাওলি আদম 60 জিরাআ, আদম আলাইহিস সালামের মতো 120 ফিট লম্বা। আলা হুসনি ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ। আলা সাউতি দাউদ, দাউদ আলাইহিস সালামের মতো গলার আওয়াজ। সব আমরা সিঙ্গার হব, দুনিয়ার সিঙ্গার। আর কি যুবক, সারা দুনিয়ার সিঙ্গার, প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত সব জমা করা হলে তোমার আওয়াজের সামনে বিন্দু হবে না, বিন্দু। দুনিয়ার এই মাঙ্গিস আর ওই মাঙ্গিস, এই মাঙ্গিস আর ওই মাঙ্গিস, হ্যাঁ এটা আর ওইটা না, না দা সৌতি দাউদ, মিলাদি ঈসা, ঈসা আলাইহিস সালামের মতো 33 বছর বয়সের যুবক। আলা কুওয়াতি মুসা, মুসা আলাইহিস সালামের মতো শক্তি। আলা খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক। কুওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি। কি দিবে? 100 পুরুষের, 100 পুরুষের যৌবন শক্তি দিবে। 100 পুরুষের যৌবন শক্তি। জুরদুল মুরদুন মুখালুন, দাড়ি থাকবে না, মোষ থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। একদিন বসা থাকবে ট্যাক লাগায়া, দুইজন পায়ের কাছে, দুইজন মাথার কাছে খেদমত করতে থাকবে। জান্নাতের হুরেরা, দুনিয়ার গান আর নাচের কথা মনে উঠবে। ওইখানে মনে উঠতে দেরি, সাপ্লাই হইতে দেরি হবে না। ওই 4 জনে জানা ফেলবে মনে মনে কি ভাবতেছিলাম। তো 2 জন পায়ে মারবে আর 2 জন কাঁধে হাত দিয়ে টাচ করবে, ছোঁয়া দিবে, আর বলবে আল্লাহর ওলি, দুনিয়ার গান্দা নাচ আর গান, নাচ দেখবি?
তো দুইটা পায়ের দিকের থেকে উঠবে। আর যখন নুপুরের ভিতরে, ঘুংরু বলে, নুপুরের ভিতরে যখন আওয়াজ দিবে, হয় পুরো জান্নাত কাইপা উঠবে। আর প্রত্যেক জঙ্কারের সাথে 1-1 লক্ষ আলো বাহির হবে। 4 জনে কয় পাও? 8 লক্ষ কালার প্রত্যেক জঙ্কারে বাহির হবে। 8 লক্ষ কালার। এক কালার আরেক কালারের সাথে মিল থাকবে না। দুটা পায়ের থেকে নাচতে নাচতে মাথার দিকে আসবে, আরেকটা মাথার থেকে নাচতে নাচতে পায়ের দিকে যাবে। 40 বছর গান শোনাবে আর নাচ দেখাবে। তুমি যুবক হারায় যাবে। 40 বছর পরে খোঁচা দিয়া তোমারে সজাগ করব, খালি নাচেই দেখবি, ভিতরে কি আছে দেখবি না। চল কামরায় তোরে দেখাই ডিস্কো। 40 বছরে এক কালার রিপিট।